প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তৈরি করে দেখাবো ডায়মন্ড কাবাব। এক মুঠো মসুর ডালের সঙ্গে গরুর মাংস দিয়ে দেন, তাহলেই তৈরি হয়ে যাবে এই ডায়মন্ড কাবাব। এটা খাওয়ার পর জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। শুধুমাত্র মসুর ডালে গরুর মাংস কাবাব তৈরি হয়ে যাবে। আর আপনি চাইলে বিয়েবাড়িতেও রাখতে পারেন। আর এখন আমাদের এখানে 4 দিন যাবৎ দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে এত সহজভাবে এই কাবাবটা তৈরি করে সসের সঙ্গে বিকেলের চায়ে পরিবেশন করতে পারবেন। খুবই অসাধারণ একটি নাস্তা, কামড়ে কামড়ে মাংস পড়বে আর খেতে অসম্ভব মজা। তো চলুন কথা না বাড়িয়ে এই সহজ ডায়মন্ড কাবাব রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি 250 গ্রাম পরিমাণে মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যাতে করে খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি মসুর ডাল। আমি এখানে 250 গ্রাম পরিমাণে মসুর ডাল দিয়েছি। আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 3টির মতো কুচানো পেঁয়াজ। আমরা অনেক সময় ভাবি কাবাব তৈরি করতে গেলে আমাদের ব্রেস্তা করতে হবে, হ্যান ত্যান, অনেক ঝামেলা। এটা একদমই ঝামেলাবিহীন। আমরা এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমি 1 চা চামচ পরিমাণে উঁচু করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া। এটা ঘরের তৈরি। এখানে এলাচ, দারুচিনি, লং, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, কাবাব চিলি, এগুলি সব ধরনের আছে, জিরাও আছে, একসঙ্গে করে গুঁড়ো করে নেওয়া। তো ওখান থেকে এখানে 1/2 চামচ উঁচু করে দিয়ে দিলাম, যেহেতু এটা স্ট্রং ফ্লেভার আর বেশি লাগবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করছি না, এই গুঁড়ো গরম মশলাটাই দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর এই পানিটা দিয়েই আমাদের এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা তো হয়েই যাবে আর মাংসটাও হয়ে যাবে। যখন নাকি প্রথমে আমরা চুলায় বসাবো হাই ফ্লেমে, যখন এটা বলক চলে আসবে তখন একদমই লো হিটে করে 10 থেকে 15 মিনিট রাখলেই খুব সুন্দরভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও টেনে আসবে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর আরেকটা শুকনো মরিচ এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে 5টা-10টাও শুকনো মরিচ এখানে ব্যবহার করতে পারেন, ঝাল খেতে পছন্দ করলে। তো আমার বাচ্চারা এটা সসের সঙ্গে খাবে, এর জন্য আমি এখানে একটা মরিচই ব্যবহার করলাম। তো 15 মিনিট পর এই যে আমাদের খুব সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অলরেডি ঠান্ডাও হয়ে গেছে। আর অবশ্যই ব্লেন্ড করার আগে এটাকে ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু ব্লেন্ডারের টেম্পার বেড়ে যাবে, এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ব্লেন্ডারের জারটা। তো যাই হোক, এখন আমাদের ডালগুলো এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে সবগুলো ডালই ব্যবহার করছি, একসঙ্গে দিয়েই আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো জাস্ট 30 সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে, কারণ মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিশ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। আর এই যে সবগুলোই এখানে নামিয়ে নিব। এখানে এই কাবাবটার মানে বিশেষত্ব হচ্ছে মানে এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার বা কোনো এক্সট্রা মশলা ছাড়াই সিম্পলভাবেই তৈরি করে নেওয়া যায়। আর ঘরে তো আমাদের সব সময় মসুর ডালটা থাকেই, আর হলুদ মরিচটাও থাকে, তো এক্সট্রা কোনো মশলারও ঝামেলা নাই। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখানে 1 পিস ব্রেড ব্লেন্ড করে একটু গুঁড়া করে ব্রেড গাম তৈরি করে নিলাম। আপনাদের যদি ব্রেড গাম থাকে তাহলে সেক্ষেত্রে ওখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকেই দিয়ে দিলাম, 1 পিস ব্যবহার করেছি এখানে। আর একটু বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এখানে একটি ডিম ব্যবহার করছি। তো ডিমটা ব্যবহার করলে কি হয়, মানে এটা কোনো রকম মানে খুলে যাওয়ার যে একটা ভয় বা ভয়, সেটা আর কি থাকে না।
আর এখানে এই ব্রেড গাম আর ডিমটাই ব্যবহার করব, আদারওয়াইজ অন্য কিছুই আর এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। আর এই কাবাবটা খেতে অসম্ভব মজা, আর এটা মানে এত সিম্পলভাবে তৈরি কিন্তু খেতে অসাধারণ। এটা খুবই অল্প তেলে আমরা ভেজে নিব, এটা কোনো রকম ডোবা তেলে ভাজার প্রয়োজন নাই। কেননা ডোবা তেলে যখন আমরা এই ইটা ভাজতে যাব কাবাবটা, তখন হয়তো বা ছুটে যেতে পারে। তো এর জন্য অবশ্যই এটা অল্প তেলে আমরা ভেজে নিব, এতে করে কাবাবটা মুচমুচেও হবে, ওপরটা ক্রিসপি ভিতরটা জুসি, আর মানে খেতেও খুব ভালো লাগে। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে খেয়েছে। আমার হাজবেন্ড তো মানে বারে বারেই প্রশংসা করতেছে যে কাবাবটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে সব কাবাবের চাইতে নাকি এই কাবাবটা খুব বেশি ভালো লেগেছে তার কাছে। তো আমাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, কেউ যদি এই কাবাবটা ট্রাই না করে থাকো, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আশা করছি। এটা সসের সাথে আপনারা সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে জাস্ট জমে যাওয়া একটা কাবাব হবে। এটা বিয়েবাড়ির অনুষ্ঠানেও কেউ চাইলে রাখতে পারেন। তো আমরা এইভাবে এই পিঠ আর ওই পিঠ উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিব। এটা কড়া করে ভাজলে এটা দীর্ঘ টাইম পর্যন্ত এটা আর কি একদমই ক্রিসপি থাকে। আমি তো বিকেলে দেখা যায় 4টা-5টার দিকে মানে তৈরি করেছি। আমি রাত্রের 10টা, 10:30, 11টার দিকেও দেখি আমার এই কাবাবটা ওপরটা ক্রিসপি আর খুবই ভালো লেগেছে খেতে। তো আমি এইভাবে একবার দুইবারে করে আমার সবগুলো কাবাবই আমি তৈরি করে নিব। আর এখানে শুধুমাত্র মানে 1 কাপ ডাল দিয়ে এতগুলা মানে কাবাব তৈরি হয়ে যায়, মানে অসম্ভব। তো বন্ধুরা, আমার এই ডায়মন্ড কাবাব রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ারও অনুরোধ রইল। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি আর একটু চাপ দিয়েও দেখালাম কতটা ক্রিসপি। তো আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য, আপনাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। তো প্রত্যেকটা মানে ভাঙার পর দেখতেই পাচ্ছেন, মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে মাংসগুলো দাঁতে বাজবে, আর এটা ওপরটা কতটা ক্রিসপি হয়েছে। তো হয়ে গেল আমাদের ডায়মন্ড কাবাব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।